যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সত্যিকারের আলোকিত মানুষ বানাইবার জন্যে আল্লাহ পাক দুটি পথ দিয়েছেন, দুটি মিলিয়ে পথ একটাই। একটার নাম কোরআনের পথ, আরেকটার নাম কোরআনের মুফাসসিরে আযম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথ। এই দুইটা পথের মাল একটাই, কিন্তু একটু পার্থক্য, একটা মতন, একটা সরা, একটা রিডিং, একটা ব্যাখ্যা। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই হাকিমুল ইসলাম বলেছিলেন, আগার मैं ये कहूँ, আমি যদি কথা বলি যে আল্লাহ পাক দুইটা কোরআন নাজিল করেছেন, আপনারা প্রাথমিকভাবে ভুল মনে করবেন, ব্যাখ্যা দিলে আপনারাও বুঝবেন। একটা হলো থিওরিক্যাল কোরআন, যেটা 30 পারা মা বাইনা দাফাতাইন আমাদের সামনে কোরআন আছে। আরেকটা হলো এই 30 পারা কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তবায়ন করছেন 30 পারা কোরআনকে যে ব্যক্তি, সে মহান ব্যক্তিত্বের নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কানা খুলুকুল কোরআন, রসুলের জীবনটাই পুরা কোরআনের ব্যাখ্যা ছিল। তাই তিনি ছিলেন বাস্তব নমুনা কোরআনের, আর কোরআন তো আসল কোরআন। এই জন্য একটা প্র্যাকটিক্যাল কোরআন, একটা থিওরিক্যাল কোরআন, এটা বললে ভুল হবে না। এই কথা আমার নয়, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের সবল মহতমের কথা। তাই আল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই সত্তা। আল্লাহ নিজে বলেন, সূরাতুল ফাতহ 30-29টি আয়াত আছে। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম 28 নম্বর আয়াত, এই আয়াতের অর্থ হইল তিনি সেই সত্তা আল্লাহ, যিনি আরসালা রাসূলাহু, যিনি প্রেরণ করলেন বিশ্ব মানবতার দিকে তার মহান রসুলকে, বিল হুদা, আলো দিয়ে, হেদায়েত দিয়ে, জান্নাতের পথ দিয়ে এবং আল্লাহকে পাওয়ার পথ দিয়ে। এই পথের ব্যাখ্যা অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ বলছেন কোরআন দিয়ে। আল্লাহর নবীর এক হাতে কোরআন, ওয়া দীনিল হক, আরেক হাতে ইসলাম ধর্ম, কোরআনের বিধান মোতাবেক জীবন পরিচালনা করার একটা পথ, এটা দ্বীনে হক। এই দুইটাই হলো মানব জাতির মুক্তির পথ। কোরআন, কোরআনের ব্যাখ্যা সুন্নাহ, কোরআন, কোরআনওয়ালা তরিকা, সিরাতে মুস্তাকিম পথ, যার নাম ইসলাম। এই দুইটা ছাড়া মানব জাতি কোনোদিন আল্লাহ পাবে না, মানব জাতি কোনোদিন ইহকাল পরকালে শান্তি পাবে না, মানব জাতি কোনোদিন আলোকিত মানুষ হবে না, সমাজও আলোকিত হবে না, রাষ্ট্র আলোকিত হবে না। রাষ্ট্রকে আলোকিত করতে হলে, সমাজকে আলোকিত করতে হলে, মানুষের ব্যক্তি জীবনকে আলোকিত করতে হলে, সামাজিক জীবনকে আলোকিত করতে হলে, পারিবারিক জীবনকে আলোকিত করতে হলে, পৃথিবীকে শান্তির সমাজ বানাতে হলে, আলোকিত সমাজ বানাতে হলো কোরআন, কোরআনের শিক্ষা ছাড়া কোনো বিকল্প না। এই বাস্তবতাটা ইসলামের দুশমন ইহুদি খ্রিস্টানরা বহু আগের থেকে বুঝে নিয়েছিল। তাই তারা এই ভারত উপমহাদেশে মুসলমানের জন্য একটা জাগতিক শিক্ষার সিলেবাস কারিকুলাম রেডি করেছে। আর ইসলামী শিক্ষার নামে যে আলিয়ার শিক্ষা ছিল, সেই শিক্ষার মধ্যেও তারা অনেক পরিবর্তন করেছে। পরিবর্তন করে করে আপ্রাণ চেষ্টা করেছে এমন একটা শিক্ষা কারিকুলাম দেওয়ার জন্যে, যে শিক্ষা কারিকুলামের দ্বারায় নামে মাত্র মুসলমান থাকলে থাকবে, কামের মুসলমান একটাও থাকবে না। কিন্তু তারা শিক্ষাকে দুই ভাগে বিভক্ত করে, একদিকে জাগতিক শিক্ষা, তাও করবে মুসলমানের সন্তানেরা, আরেকদিকে ইসলামী শিক্ষার নামে অন্য শিক্ষা, যে শিক্ষায় পরিপূর্ণ ইসলাম নাই, জিহাদ নাই, অর্থনীতি নাই, সমাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই, কিন্তু ইবাদত বন্দেগীর কিছু জিনিস দিয়ে আরেকটা ইসলামী শিক্ষা সিলেবাস সাজাইছে তারা, মানুষকে বোকা বানাইবার জন্য। যে তোমাকে ইসলামী সিলেবাস দিয়েছি তো আমরা,
এই দুই ভাগে বিভক্ত করলো এই জন্য যাতে মুসলমানের সমাজ থেকে ইসলাম চিরতরে বিদায় হইয়া এরা নামে মাত্র মুসলমান থাকে বা মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, এমন একটা ব্যবস্থা করেছিল। কিন্তু সেই ব্যবস্থার পরেও তারা তাদের টার্গেটের মধ্যে পৌঁছিয়া তারা ক্ষান্ত হয় নাই। বর্তমান তাদের স্ফলন আরো বৃদ্ধি পেয়েছে। এখন তারা বেনামাজি বানাইবার জন্যে, নামে মাত্র মুসলমান রাখার জন্যে তাও রাজি নাই। তারা চায় মুসলমানের সন্তানদেরকে নাস্তিক আর খ্রিস্টান, জেনাকার, বেবিচারী বানায়া চরিত্রে সব দিক দিয়ে আকীদাগতভাবে সব কিছু পরিবর্তন করে একদম ইউরোপিয়ান কালচারের বেঈমান বানাবার জন্য আমরা উলামায়ে কেরাম বলতে চাই, যতদিন উলামায়ে দেওবন্দ থাকবে, কওমি মাদ্রাসা থাকবে, হাফেজিয়া মাদ্রাসা থাকবে, কওমি মাদ্রাসা থাকবে, উলামায়ে কেরাম থাকবে, তাদের এই স্বপ্ন পূরণ হইতে দেবা না। একটু আগে আমাদের সম্মানীয় এমপি সাহেব খুব সুন্দর কথা বলেছেন। আমি ওনার কথার হুকুম পালন করতেছি। পূর্ণাঙ্গ ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। পূর্ণাঙ্গ ইসলাম, আকীদাগত ইসলাম, ইসলামী তরিকা আমার আকীদা বিশ্বাস থাকতে হবে। ইবাদত বন্দেগী সব ইসলামী তরিকায় হতে হবে। মুআমালা, মুআশারা, আখলাক, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি সব ইসলামী দণ্ডবিধি, ইসলামের সব কোর্ট কাছারির আদালতের সকল বিধিবিধান এবং দেশের সংবিধান সব কোরআন সুন্নাহর আলোতে হইলেই তখনই পূর্ণাঙ্গ ইসলাম হবে, এর আগে হবে না। আসুন বয়ানীরা বয়ান করবেন, একটাই মাত্র দোয়া আল্লাহর কাছে। আমরা দেখতেছি আজ কোরআনের অপব্যাখ্যা দিয়া, সহিহ হাদিসকে জাল বানায়া কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান দাবি করতেছে। আজকে তাফসীরুল কোরআন প্রমাণ করবে সঠিক তাফসীর অনুযায়ী কাদিয়ানী মুসলমান তো দূরের কথা, কাফেরও না, ডাবল কাফের, বেঈমান তারা। ঠিক না? এই তাফসীরুল কোরআনের অপব্যাখ্যা করি হিজবুত তাওহীদ, আজকে তারা বড় পাক্কা মুসলমান, একমাত্র মুসলমান তারা সেজেছে। উলামায়ে কেরাম আপনাদের দায়িত্ব, এই বেঈমান হেরাও হিজবুত তাওহীদ, এরাও গোমরাহ ফাসেক, বরং কুফরে বাওয়া তাদের মধ্যে রয়েছে। তাদের আকীদা বিশ্লেষণ করলে কাফের ছাড়া তাদেরকে আর কিছু বলা যায় না। এই ব্যাপারে আমাদের সাবধান হইতে হবে, আহলে কোরআন নিয়ে সাবধান হইতে হবে। আরেক ফিতনা উঠছে, কোরআন যথেষ্ট, হাদিসের দরকার নেই, হাদিস দিয়া কোরআনের ব্যাখ্যা করলে এটাকে না জায়েজ হয়ে যাবে, এমন ফিতনা আমার দেশের মধ্যে আহলে কোরআনরা সৃষ্টি করতেছে। এর দাঁত ভাঙা জবাব তাফসীরুল কোরআনের মাধ্যমে জাতিকে আমাদের দিতে হবে। দেওয়া হচ্ছে মুসলমান সম্প্রদায় জাগ্রত হন, কোন ফিতনা, কোন রকমের অপকর্ম, ইসলামের অপব্যাখ্যা দিয়া নিজের যতই দল করো না কেন, সমস্ত বাতিল দলের মোকাবেলা করার জন্য উলামায়ে হক্কানি মাঠে ময়দানে সোচ্চার। সামনেও থাকবে ইনশাআল্লাহ সোচ্চার। তার জন্য মাদ্রাসা লাগবে, ঠিক না? ঠিক বলেন। রেজাল তৈয়ার করতে হবে, মুহাক্কিক আলেম তৈয়ার করতে হবে। জাযাকুমুল্লাহ। আমাদের ভাই সারা বাংলাদেশের উলামায়ে কেরাম যাকে অত্যন্ত মহব্বত করে, যাকে সুলতানুল ওয়াইজিন নাম দিয়েছেন, তার নেতৃত্বে আলমনগরে এতগুলা মাদ্রাসা, ওনার নিজস্ব মাদ্রাসা মারকাজুত তারবিয়া, এই প্রতিষ্ঠানের থেকে আমি আশা করি বড় বড় মুহাক্কিক মুফতি বের হবে, মাদ্রাসার থেকে মুহাদ্দিস শেখুল হাদিস বের হবে, এই প্রতিষ্ঠান থেকে মুফাসসিরে কোরআন বের হবে, এই সমস্ত মাদ্রাসার থেকে মুহাক্কিক উলামা বের হবে, এই সমস্ত মাদ্রাসার থেকে যত ফিতনা কিয়ামত পর্যন্ত আসুক না কেন, সমস্ত ফিতনার মুখোশ উন্মোচন করে তাদের ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে